এবং এই বাজারের যে এত খারাপ পজিশন, আপনি যেখানে দিকে এই যে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, যেখানে দোকানদারি করবে এভাবে ওদের দোকানদারি করা সম্ভব, একটা লোক হাটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এটা ছিল এখানে আমাদের বাইরের থেকে। আমাদের মূলত আমাদের এই বাজারটা হলো সপ্তাহে একদিন বাজার হয়। আমাদের এই বাজারের মধ্যে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে বাজার করে, এবং অনেক সময় আসাম বাজার থেকে, বহিরাজ্য থেকে অনেক পাইকাররা আসে, এখান থেকে গরু ছাগল কিনে নেয়, সবজি টবজি কিনে নেয়। আগরতলা থেকে ব্যবসায়ী আসে, তেলেমোড় থেকে ব্যবসায়ীরা আসে। ওরা এমন একটা সিন্ডিকেট তৈরি করেছিল এখানের মধ্যে। প্রত্যেকটা ব্যবসায়ী যদি এখানে ব্যবসা করতে হয়, ওদেরকে 10 থেকে 20,000 টাকা দিতে হবে সপ্তাহে, এবং ব্যবসা যদি না দেয় তাহলে এখানের মধ্যে ব্যবসা করতে পারবে না। এখানের মধ্যে এই কারণে এখানে যে লোকাল সবজি উৎপাদন করতো কৃষক, মূলত হলো আমাদের এই চাষবাসের এলাকা। চাষিরা সবজি টবজি নিয়ে আসতো এখানের মধ্যে। যে সবজিটা আগরতলা শহরে বিক্রি হয় 200 টাকা কেজি, এখানের মধ্যে তারা বিক্রি করতো 40 টাকা 30 টাকা। কারণ ওদের এখানের মধ্যে একটা টাকা দিয়েছিল, বাজার থেকে ব্যবসা করতো, যার যেভাবে ইচ্ছা এভাবে তারা নিয়ে যেত। লুটে রাত চলছিল এখানে। তো এবং অনেক সময় আমরা জানি এখানের মধ্যে গরু বাজার আছে, ছাগল বাজার আছে। গরু ছাগল তো মানুষ ওখানে বিক্রি করে, যখন তার কিছু করার জন্য টাকা পয়সা নেই, একটা মেয়ের বিয়ে লাগলো, বাড়ি ঘর বানানোর জন্য কিছু একটা অসুস্থতার মধ্যে পড়লো, তখন সে বিপদে পড়ে বাজারের মধ্যে গরুটা নিয়ে আসে। যে গরুর দামটা মনে করেন বাজারে 50 টাকা বিক্রি করতে পারে, তাদের কারণে ওই দুঃখী লোকটা 10 থেকে 15,000 টাকার মধ্যে গরুটা বিক্রি করতে হতো। অনেক ধরনের কেলেঙ্কারি চলছিল। এবং আচ্ছা, মানে যারা কমিটিতে ছিল, মানে তারা কোন দলের? এখানের মধ্যে কমিটি তো একটা ওরা 2018 সরকার আসার পরে বানিয়েছিল, শুধুমাত্র নামে কমিটি, কিন্তু পুরো বাজারটাকে পরিচালনা করছিল দুজন ব্যক্তি। একজন হলো বুল্লু সাহা, উনি বাজারের সেক্রেটারি, এবং একজন হলো চন্দন রায়, উনি মণ্ডলের সহসভাপতি ছিলেন। ওরা কেমন দল থেকে দলের পদবি নেই। দুজনে পুরো বাজারটাকে 8 বছর ধরে, মানে তারা কোন দলের হয়ে নেতৃত্ব ভারতীয় দিচ্ছে? জনতা পার্টির ওরা নেতৃত্ব ছিল। পুরো 8 বছর ধরে বাজারটাকে লুটে ফুটে খেয়েছে। আচ্ছা, আপনারা কোন দলের হয়ে প্রতিবাদ করছেন? দুর্গাপূজা শেষ হওয়ার পরেও আজকের দিনও ওরা বাজার থেকে কালেকশন দুর্গাপূজার নামে কীর্তন শেষ হয়েছে, আজকের দিনও ওরা কালেকশন করে কীর্তন নামে। ওই কালেকশনের উপরে ওরা পুরো সবচেয়ে চলছে। আমরা হলাম সাধারণ মানুষ। আমি এই বাজারের একজন সাধারণ ব্যবসায়ী। আমার বাড়ি বাজারেই শুরুতে বড় হয়েছি। আমি একজন সাধারণ নাগরিক। আমি বর্তমানে ত্রিপুরা মমতা পার্টির সঙ্গে যুক্ত আছি, এবং আপনারা আরও কিছু ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন। এখানে সাপ্তাহিক মানে কি বারে হয় হাট বাজারটা? এখানে সপ্তাহে বাজার হয় মঙ্গলবারে। একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটা মানে আপনি বলতে চাচ্ছেন যে বাজারে বিভিন্ন সমস্যা জড়িত? এরা 2018 আগে বাজারটা অনেক সুন্দর সিস্টেমে ছিল। ওরা 18 থেকে আসার পর থেকে বাজারে যতটুকু সর্বনাশ করা যায় একদম চরম থেকে চরম সীমা নিয়ে গেছে। আজকে বলার মতো বাসা নেই। আজকে বাজারটা প্রথমত শুরুতে সপ্তাহে বাজার তো দূরের থেকে আমাদের লংতরাবেলি মহকুমা এলাকা যত পাহাড়ি এলাকার লোক আছে সবাই এখানে বাজারের মধ্যে আসতো। বাজারের মধ্যে সাক্ষী করার মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ হতো, বাজার করে যেত। বাজারটা শুরু হতো মূলত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। ওখানে মঙ্গলবারও ভালোভাবে বাজার হয় না, 10টা থেকে 11টার মধ্যে বাজার পরে শেষ হয়ে যায়। এটা বাজারটাকে খুব ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম বিপ্লব দাস। ধন্যবাদ।